আসসালামু আলাইকুম। ইরানের অ্যাকশনে কাঁপাকাঁপি শুরু হলো আমেরিকা, ইসরায়েলের এবং তার মিত্র যারা আছে মধ্যপ্রাচ্যে তাদের। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, ইসরায়েল এগুলিতে একেবারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ব্যাপকভাবে একেবারে তছনছ করে দিয়েছে। এখানে বিশেষ করে আমেরিকার যেসব ঘাঁটি আছে, ওমানে আমেরিকার সবচেয়ে বড় নৌঘাঁটি মধ্যপ্রাচ্যে, এবং কাতারে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি, সৌদি আরবে আমেরিকার সবচেয়ে বড় লজিস্টিক ঘাঁটি, কুয়েতে আমেরিকার সবচেয়ে বড় সেনাবাহিনীর ঘাঁটি। এই ঘাঁটিগুলিতে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এটা মাত্র শুরু ইরানের। ইরান যে ব্যাপকভাবে হামলা চালাবে এটা ইরান আগের থেকে হুঁশিয়ার করে দিয়েছে আমেরিকাকে এবং মধ্যপ্রাচ্যকে, যে এবারের যুদ্ধ আর ইরানের ভিতর থাকবে না, এটা পুরো মধ্যপ্রাচ্যব্যাপী এটা ছড়িয়ে যাবে। এবং এই যুদ্ধ মধ্যপ্রাচ্যব্যাপী অলরেডি ছড়িয়ে গেছে, কারণ এর ভিতরে সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান, কাতারে চালিয়েছে, কুয়েতে চালিয়েছে, সৌদি আরবে চালিয়েছে, বাহরাইনে চালিয়েছে, ইসরায়েলে তো চালিয়েছে, এবং আমেরিকার আরো যেসব ঘাঁটি আছে বাকি সবগুলিতে হামলা একের পর এক চলতে থাকবে। এটা এটা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এইভাবে অবিরাম চলতে থাকবে। আরব আমিরাত ঘোষণা দিয়েছে যে আরব আমিরাতের ভূখণ্ডে যে ইরান হামলা চালিয়েছে এটা অবৈধ। আরব আমিরাত পাল্টা আক্রমণের বৈধ অধিকার রাখে। আরব আমিরাত যদি পাল্টা ইরান আক্রমণ চালায় তাহলে আরব আমিরাতের সাথে এবার সরাসরি ব্যাপকভাবে যুদ্ধ চালাবে ইরান। ইরান আরব আমিরাতের যে জায়গায় হামলা চালিয়েছে সেখানে আমেরিকার ঘাঁটি ছিল, আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে। যদি আমিরাত ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে তাহলে ইরান ব্যাপকভাবে পাল্টা আক্রমণ করবে, এবং ইরানের সাথে পারবে না এই পাল্টা আক্রমণে। ইরান অত্যন্ত শক্তিশালী দল, ইরান অত্যন্ত শক্তিশালী, ইরানের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী, বিমান বাহিনী বিমানের দিক থেকে শুধু দুর্বল, কিন্তু আর কোনো দিক থেকে দুর্বল না। এবং ইরানিরা যুদ্ধের জন্য খুবই সাহসী এবং খুব কার্যকরী। ইরানি সেনাবাহিনী ইরানি সেনাবাহিনী পৃথিবীর সেরা যে কয়টা সেনাবাহিনী আছে 4-5টা, তার মাঝে অন্যতম একটা। ইরানের এই আক্রমণে মধ্যপ্রাচ্যে এই একটা যুদ্ধ শুরু হলো ব্যাপক। এটা শুধু ইরানের মাঝে সীমাবদ্ধ থাকবে না, এটা আগের থেকে সবাই সাবধান করছে। যারা এই বিশ্লেষক আছেন, যারা এই যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেন, ওনারা আগের থেকে সাবধান করছেন। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা বিশ্লেষণ করেন তারাও সাবধান করছেন যে না, ইরানে হামলা না চালায়, যদি এবারে ইরানে হামলা চালায় তাহলে এই হামলাটা ব্যাপকভাবে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে পড়বে। এই হামলা ঠেকানোর জন্য গত 2 মাস থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলি, কাতার বিশেষ করে কাতার অসম্ভব রকম চেষ্টা করছে যেন ইরানের সাথে বৈঠকে বসে আলোচনার মাধ্যমে যেন এটা সমাধান করে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যে বাড়াবাড়ি করে যে হামলা চালিয়েছে, হামলার কঠিন জবাব দিচ্ছে ইরান 1 ঘন্টাও দেরি করেনি। যে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে, সাথে সাথে ইরানও জবাব দিয়েছে, এবং ইরান ব্যাপকভাবে হামলা চালিয়েছে। ইরানের প্রচুর অস্ত্র আছে নিজেদের উৎপাদিত, এবং ইরানকে সকল ধরনের সাপোর্ট দিবে চীন এবং রাশিয়া। অস্ত্রের দিক থেকে ব্যাপক সাপোর্ট দিবে এবং সব দিক থেকে ব্যাপক সমর্থন দিবে চীন, রাশিয়া। এবং ইরানের মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন করে সেটা হলো ইরান। ইরান বিদেশ থেকে অস্ত্র কিনতে হয় না। ইরানের শুধু বিমান ছাড়া আর নৌবাহিনী, সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্র আছে, এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের সুইসাইডাল ড্রোন, এবং ড্রোন প্রযুক্তিতে ইরানও খুব শক্তিশালী, এটা জানেন আপনারা সবাই। ইরানকে হারিয়ে দেয়া এত সহজ হবে না, ইরানকে হারানো সম্ভব হবে না। আমেরিকা, ইসরায়েল, পুরো ইউরোপও যদি এটার সাথে যোগ দেয়। ইরান খুবই শক্তিশালী, ইরান কোনো দুর্বল কান্ট্রি না। যে আমেরিকা মাস্তানি করে যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ওই নভেম্বরের তুলে নিয়ে আসছে ভেনেজুয়েলার থেকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভাবছে যে ওইভাবে মাস্তানি করে আমেরিকা ইরানের উপরও ছড়ি ঘুরাবে। ইরান ছড়ি ঘুরাতে দিবে না। ইরান কঠিন পদক্ষেপ নেবে, এবং ইরান 1 বিন্দু পরিমাণও আমেরিকাকে, ইসরায়েলকে ছাড় দেবে না। এবং সেই সাথে এই যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দালাল দেশগুলি আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, এগুলিতে আমেরিকার দালাল। এই আমেরিকার দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ইরান। মাত্র শুরু হলো, এই সবগুলি দেশে হামলা চালিয়েছে ইরান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।